হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমার নাম প্রিয়া। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। তারপর বড় মেয়ের পাই না, পাপা আমি খিচুড়ি আর মাংস খাবো। সেই কথা শুনে ওর বাবাও খিচুড়ির জন্য সব কিছু নিয়ে চলে এলো, খিচুড়ি আর মাংসের জন্য। তো আমি এদিকে সবজি টবজি সব কেটে রেখেছি খিচুড়ি বসাবো বলে। তো এই যে দেখতে পাচ্ছ, খিচুড়ি করতে গেলে একটু টাইম লাগে, সেই জন্য আমি আজ কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছি। তো চাল দেওয়া হয়ে গেছে, এই যে আমি ডালটা দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আসলে অন্য দিন হলে আমি কি বলো তো বন্ধুরা, এখন আজ 4-5 দিন ধরে খুব প্রচণ্ড গরমের জন্য মেয়েদের মানে শরীরের অবস্থাও ভালো নেই, একটু পেটের গোলমাল হয়ে গেছে। সেই জন্য অন্যবারে হলে আমি খিচুড়ি বানালে সবজিগুলো ভেজেই বানাই, কিন্তু আজ আমি সবজিগুলো সব সেদ্ধ দিয়ে দিচ্ছি। মানে আজ বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কাল থেকে যদি আরও গরম পড়ে, আর এই গরমের মধ্যে খিচুড়ি, সেই জন্য আমি আজ দিয়ে দিলাম সব সবজি আমি দিয়ে দিলাম। আর এই যে বৃষ্টি, এইটা হলো আমার বড় মেয়ে। তো এর সারাদিন শুধু ড্রয়িং আঁকবো আর বই খাতা পেন্সিল নিয়ে খেলা করব আর করবো, এর শুধু এইরকমই, মানে ড্রয়িং আর বই খাতা ছাড়া আর কিছু বুঝে না, আর খাওয়া। আর এই যে আমার ছোট মেয়ে, ওরা বুঝতেই পারছো, একটা ঘরে যদি একটা থাকে এরকম, তো তার আরেকটা তো অন্যরকম হবে। এই দেখো, এর মাথায় শুধু শয়তানি বুদ্ধি ঘুরপাক করে। এই যে কুড়কুড়ি খাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই যে আবার দেখাচ্ছে কুড়কুড়ি খাচ্ছি। আর এই যে আমি সব মশলা টশলা এদিকে রেডি করে রেখেছি রান্নার জন্য। বৃষ্টি হয়েই যাচ্ছে, একইভাবে বৃষ্টি হচ্ছে, না বাড়ির থেকে কোথাও বেরোতে পারছি, না কোথাও যেতে পারছি। তো আমি এখানে খিচুড়ির জন্য মশলাটা একটু রেডি করে নিচ্ছি হালকা পাতলা করে। এই যে গোটা জিরা দিয়ে দিলাম গরম তেলে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি আদাটা যেটা ঘষে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদা ভাজা হয়ে গেলে জিরা গুঁড়া। আর এই যে এর কুড়কুড়ি খাওয়া শেষ আর হয় না, সারাদিন শুধু কুড়কুড়ি। এই যে এনার ড্রয়িং আঁকা হয়ে গেছে, আর এদিকে আমার মশলাও রেডি করা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে মশলাটা, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার কালারটা কীরকম এসেছে। তো এটা একটু ফুটে যাক, ফ্রাই হয়েই এসেছে, একটু ফুটে যাক। তো এইদিকে আমি চলে এলাম মাংসটা বসাবার জন্য, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এই যে মাংস টাংস সব আমি ধুয়ে রেখেছি, আর মশলা তো দেখালাম তোমাদের, মশলা করেই রেখেছি। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। তোমাদের দিকে এরকম বৃষ্টি হচ্ছে নাকি আমাকে জানাবে বন্ধুরা। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আদাটার থেকে যখনই তেল ছেড়ে যাবে, আদা রসুন বাটাটার থেকে তেল ছেড়ে গেলেই আমি এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো আমি বাঁকুড়া জেলার থেকে ভিডিওটা করছি, তোমরা কে কোন জেলায় বাস করো আমাকে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আর এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাতে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এদিকে দেখলাম আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, নাড়াচাড়া করে নিলাম। কারণ হলুদ মশলা টশলা দেওয়ার পরে একটু হাঁড়ির তলায় লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি ঘন ঘন নাড়াচাড়া করছি। তো দেখলাম আমার খিচুড়ি হয়েই গেছে। আর এই যে এনাদের খেলার আর শেষ হচ্ছে না, এই যে ড্রয়িং আঁকা শেষ হয়েছে, এবারে দোলনা নিয়ে বসে গেছে। আর এদিকে আমার মশলাও প্রায় কষানো হয়ে গেছে।
এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার এই যে মাংস দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাংস দেওয়া হয়ে গেছে, এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার কষতে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে যাই আমি, রান্না করতে গেলে নুনটা একটু দিতে ভুলেই যাই প্রায় দিন, সেজন্য নুনটা এবার দিয়ে দিলাম আমি। এই যে মশলা আমার কষছে, এবার আমি ওটা কষা হোক, আঁশ জলটা বেরাক, আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে তারপরে দেখছি ঢাকা দেওয়া হয়ে গেল। এবার আমার অনেকগুলো বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই। সকাল থেকে মুড়ি টুড়ি খেয়ে সেই বাসনগুলো পড়েছিল, একভাবে জল হচ্ছে বলে বাইরে বেরোতেও পারিনি আর ধুতেও পারিনি। ভাবলাম মাংসটা ওইদিকে হোক, আমি একটু বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে আমার বাসন ধোয়া হয়ে গেল, যে বাসন ধুতে বসে গেছি, তো বাসন ধোয়া হয়েই গেল। আর এদিকে বাসন ধুয়ে এসে দেখছি যে আমার মাংসও প্রায় রেডি হয়ে গেছে, মাংস কমপ্লিট। এবার আমার মেয়েদের খেতে দেবো। তার আগে, খেতে দেওয়ার আগে ঘর দৌড়গুলো একটু ঝেঁটিয়ে নিচ্ছি, কারণ ছোট বাচ্চা থাকলে বাড়ি ঘর সবসময় নোংরা হয়, আর এই বৃষ্টির মধ্যে তো ওইরকমই ঝেঁটানো হয়ে গেল। তো বাই বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আরও পরবর্তীকালে আমি ভিডিও